নিফটি অ্যানালাইসিস করব এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখব আজকে যে নিফটি কী করলো। সাধারণভাবে আপনি যদি নিফটিকে আজকে দেখে থাকেন তাহলে 87 পয়েন্ট বা 80 পয়েন্টের নিচে এসে বন্ধ হয়েছে। কিন্তু কোন জায়গাতে বন্ধ হয়েছে, আগের দিন আমরা কি বলেছিলাম, কেমনভাবে ট্রেড করতে হতো, প্রত্যেকটা বিষয়কে নিয়ে আলোচনা করব। তো যদি প্রাইমারিলি দেখেন তাহলে কিন্তু একটা সাইকোলজিক্যাল লেভেল 25,500 সেখানে কিন্তু মার্কেট এসে মোটামুটি সেই জায়গাটাতে এসে বন্ধ হয়েছে। 597 দেখতে পাচ্ছেন, আগের দিন ক্লোজ হয়েছিল। 593 ওপেন হয়েছে, সামান্য কাছাকাছি রেঞ্জে ওপেন হয়। মার্কেট যে চেষ্টা করেনি তা নয়। 679 প্রায় 80 পয়েন্ট 90 পয়েন্ট কিন্তু মার্কেট উপরের দিকে গিয়েছিল এবং তারপর সেখান থেকে কিন্তু লম্বা র্যালি দিয়েছে নিচের দিকে 491 পর্যন্ত। সুতরাং রেঞ্জটা কিন্তু বিরাট ছিল। 180 পয়েন্টের 180-90 পয়েন্ট 200 পয়েন্টের মতো রেঞ্জ ছিল মার্কেট কিন্তু আজকে দিয়েছে। খুব মন দিয়ে দেখব এবং বোঝার চেষ্টা করব। মান্থলি ক্যান্ডেলে আপনারা দেখতেই পাচ্ছেন যে মান্থলি ক্যান্ডেল এখানে রেজিস্ট্যান্স আগে থেকেই আমরা জানি, সেই রেজিস্ট্যান্স থেকে ফেস করে মার্কেট কিন্তু নিচের দিকে আসছে। এখানে আমাদের সাপোর্ট আছে, নতুন করে কিছু বলার নেই, সবে মাত্র মান্থলি ক্যান্ডেল শুরু হয়েছে। উইকলিতে বিষয়টা আরেকটু স্পষ্ট হবে। উইকলিতে আপনারা দেখতে পেয়েছেন এবং আমি আগের যারা ভিডিও দেখেছেন তারা আমি বলেছি যে এই চ্যানেল পর্যন্ত, এর নিচে পর্যন্ত কিন্তু অনায়াসে যতক্ষণ পর্যন্ত এই নিচেটাকে ব্রেক না করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ঠিক আছি। কারণ হচ্ছে এখানে একটা সাপোর্ট হিসেবে কাজ করছে বলে আমরা মেনে নেব। কিন্তু যদি অনেকখানি নিচে নেমে এসে ক্লোজ করে তাহলে মার্কেট তার পরের দিন এটাকে একটা ব্রেকডাউন বলে ধরা হবে এবং এটা রিটেস্ট করতে যাবে এবং তারপর নিচের দিকে যাবে, যেটা নর্মাল নিয়ম। কিন্তু সর্বদাই যে সেটা ঘটবে তা নয়। কিন্তু আপাতত আমরা নিচে আসছে, আমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সাপোর্ট হিসেবে থাকবে এই রেঞ্জটার নিচে, সেটাও কিন্তু অত্যন্ত স্বাভাবিক। তো আমরা উইকলি ক্যান্ডেলে একটু দুর্বলই দেখছি। ডেলি ক্যান্ডেলে বিষয়টা স্পষ্ট হবে আরও বেশি এবং আমরা যেটা আগের দিন বলেছিলাম সেটা আপনারা দেখতে পাবেন। দেখুন আমরা কি ধরনের আলোচনা করেছিলাম না, আমরা বলেছিলাম যেখানে একটা এম প্যাটার্নের মতো তৈরি হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ লেভেল ছিল যেটাকে ব্রেকডাউন করলো। এটা একটা রিটেস্টের মতো হচ্ছে, তারপরের দিনে এই পর্যন্ত যে রিটেস্ট এখানে বন্ধ হয়েছে। আমার টার্গেট ছিল একটি লেভেল থেকে আরেকটি লেভেল পর্যন্ত, সে এখানে খুলে যাওয়ার পর উপরের দিকে চেষ্টা করেছে যেতে, কিন্তু কত দূর চেষ্টা করলো না, এই যে রেঞ্জটা আছে সেই রেঞ্জ পর্যন্ত চেষ্টা করেছে, এখান থেকে ধাক্কা খেয়েছে, নিচের দিকে এসেছে এবং এই লেভেল এসছে। তাকেই দেখুন 509, আমরা বলেছিলাম এটি একটি গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল সাপোর্ট হতে চলেছে। কিন্তু এর একটু নিচেও কিন্তু মার্কেট যেতে পারে। যদি মন দিয়ে তাকিয়ে দেখেন, যদি নিখুঁতভাবে বিচার করতে হয় তাহলে আপনারা এই রকম রেঞ্জে একটি সাপোর্ট রেঞ্জ আঁকতে পারেন। পরের দিন হয়তো যদি এই রেঞ্জ পর্যন্ত আসে একটা সাপোর্ট নিতে পারি। যদি এর নিচে ওপেন হয় তাহলে এখানে সে রেজিস্ট্যান্স ফেস করতে পারে এবং আরও উপরে রেজিস্ট্যান্স ফেস করতে পারে এবং এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট, সেটি হচ্ছে 25,300। 25,300 মোটামুটিভাবে 25,500 মতো, অর্থাৎ 25,500 মতো সাইকোলজিক্যাল লেভেল না হলেও এটাও একটা সাইকোলজিক্যাল লেভেল। এবং এখানে আপনারা তাকিয়ে দেখুন যে বেশ কয়েকবার ধাক্কা খেয়েছে, বেশ কয়েকবার দাঁড়িয়েছে। সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল হিসেবে পরিণত হতে পারে। কিন্তু এখানে একদম আপনাকে বিশ্বাস করতে হবে আপনার বিশ্লেষণে এবং লেভেলে। ব্রেকডাউন হলো আর রিটেস্ট হলো এবং তারপর আপনাকে এই লেভেল পর্যন্ত টার্গেট দিল, যেটা দেবার কথা ছিল। এতে ঘাবড়ালে চলবে না। সেল অন রাইজ যতবার উপরের দিকে যাবে ততবার আপনাকে সেল করতে হবে। এই যে ডাউন ট্রেন্ড আপনি দেখছেন, কোথা থেকে ডাউন ট্রেন্ডটা শুরু হয়েছে বিশ্লেষণ করার সময় মনে বুঝে দেখুন যে ডেলি ডাউন ট্রেন্ড কিন্তু এখানে শুরু হয়েছে। আমরা এই অংশে বলেছিলাম এখানে একটি ডবল টপ তৈরি করছে, যেটি ডবল টপটা সাধারণত নিচের দিকে টেনে নিয়ে আসে এবং ডবল টপ প্যাটার্ন কিসের তৈরি হয় না, এম প্যাটার্নের ভিত্তিতে, এবং সেখানে আমরা এম প্যাটার্ন দেখতে পাচ্ছি। এবং এই ডবল টপ তৈরি করার পর ব্রেক করলো, রিটেস্ট করলো এবং মার্কেট নিচের দিকে এলো। আরও কি নিচের দিকে যেতে পারে? হ্যাঁ, নিচের দিকে যেতে পারে। এখান থেকে সাপোর্ট নিতে পারি। ওপেন কোন জায়গাতে করছে, লেভেল কোন জায়গাতে আছে তার সাপেক্ষে করব। যদি আমরা 1 ঘন্টার টাইম ফ্রেমে যাই, উপর থেকে করছি, মনে করে দেখুন আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনারা এই জায়গায় যেটা করতে পারেন সেটা হচ্ছে একটি এইরকম ধরনের চ্যানেল আপনারা ড্র করতে পারেন। আমার আঁকাটা এই মুহূর্তে ঠিক হলো না, তো চ্যানেল একটা ড্র করতে পারেন। সেই চ্যানেলের যখন উপরের দিকে যাবে তখন সেটা রেজিস্ট্যান্স হিসেবে হবে, যখন নিচের দিকে আসবে তখন সাপোর্ট হিসেবে চলবে এবং তার পাশাপাশি তো আপনার কাছে লেভেলগুলো আছেই। এখানে যদি মন দিয়ে দেখেন তাহলে কি ঘটনা ঘটলো দেখুন। আমি খুব পুরনোতে যাচ্ছি না, কাছাকাছি এইভাবে এঁকে রাখছি যাতে আমাদের দেখতে স্পষ্ট হয়। খুব মন করে দেখুন এই জিনিসটা, এই ক্যান্ডেলটা হচ্ছে 9টা 15 ক্যান্ডেল যেটা আমরা শুরু করছি। তাহলে মার্কেট এখানে ওপেন হলো, একদম মুখে ওপেন হয়েছে
এখানে সাপোর্ট নিতে পারতো এবং তেমনিভাবেই কিন্তু উপরের দিকে গেল 1 ঘন্টাতে, যে উপরের দিকে আমি গেলাম। কিন্তু কত দূর পর্যন্ত গেল আপনি যখনই দেখবেন যে এখানে মার্কেটটা এইভাবে একটা দেখতে পাচ্ছেন, তখন আপনি দেখবেন যে এখানে কিন্তু আমার একটা কী আছে, এখানে কিন্তু আমার একটা রেজিস্ট্যান্স আছে। এবং বাঁ দিকে যদি তাকিয়ে দেখেন তাহলে দেখবেন এখানে একটা বিরাট গ্যাপ আপ করতে হয়েছে, অর্থাৎ বড় রেজিস্ট্যান্স আছে, তবেই তো গ্যাপ আপ করতে হয়েছে এই বাধাটাকে কাটানোর জন্য। এবং যখন নিচে এসেছিলো এখান থেকে কিন্তু আবার সাপোর্ট নিয়ে গেছে, কিন্তু এটাকে ভেঙেছে, এখানে ধাক্কা খেয়েছে, নিচে নেমেছে। এই যদি এত দূর অবধি যায়ও, এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স ফেস করবে, তার নিচেও একটা রেজিস্ট্যান্স ফেস আছে, অর্থাৎ রেজিস্ট্যান্সে কিন্তু সেল, এটাই কিন্তু উপযুক্ত নিয়ম। তো দেখতেই পাচ্ছেন উপরের দিকে সে গেল, সে ধাক্কা খেলো, নিচে এসে ক্লোজ করলো। ক্লোজ করলেই হবে না, যারা এখান থেকে জিনিসটাকে বিক্রি করলো তারা যখন নিচে এলো তখন তারা অবশ্যই প্রফিট বুকিং করবে। তাহলে প্রফিট বুকিং করলে পরে সেই জন্যই কিন্তু আবার উপরে যাবে। যেমনভাবে দিনের একদিনের টাইম ফ্রেমে ব্রেকডাউনের পর রিটেস্ট, তেমনি করে এখানেও কিন্তু কি দেখলেন, ব্রেকডাউন এবং রিটেস্ট সিম্পলি, এবং রিটেস্টের পর সে নিচে নেমে গেল। সুতরাং রিটেস্টে সেল বা রিটেস্টে বাই করার অভ্যাস যদি থাকে তাহলে আপনারা কিছুটা পয়েন্ট পাবেন। হতে পারে রিটেস্টের ভান করে সে উপরে চলে গেল, আপনাকে সেক্ষেত্রে স্টপ লস নিতে হবে, কিন্তু এটা একটা ভালো পদ্ধতি। নিচে যখন এলো তখন কিন্তু সাপোর্ট নিল, এবং কিন্তু খুব মন দিয়ে দেখেন যে কোন জায়গাতে সাপোর্ট নিয়েছে। আপনারা যদি এইদিকে নিয়ে আসেন তাহলে দেখতে পাবেন যে দেখুন এই জায়গা, এই জায়গা, এই জায়গা, 3টে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই হচ্ছে সেই গুরুত্বপূর্ণ জায়গা যেখানে কিন্তু মার্কেটটা ভাঙতে চাইছিল না। এবং দেখুন সেক্ষেত্রেও কিন্তু মার্কেটটা ভাঙলো এবং একটা রিটেস্টের ভূমিকাতে দাঁড়িয়ে রয়েছে। এটা যদি একটা লেভেলকে আপনি ধরেন, যদি আমি মুছে দিলাম, এটাকে যদি একটা লেভেল ধরেন, কারণ এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছিল, এখান থেকে ভাঙলো এবং এখানে কি করলো না রিটেস্ট করলো। এবারে কি করবে আমরা জানি না। আর এটা 1 ঘন্টার টাইম ফ্রেমের, এটি হচ্ছে 15 মিনিট অসম্পূর্ণ বিকলাঙ্গ একটি ক্যান্ডেল। সুতরাং এটিকে আমাকে সময় দিতে হবে, কালকে দেখতে হবে যে মার্কেট কোথায় খুলছে, সেই অনুযায়ী আমরা বিচার বিবেচনা করব। যদি বাই চান্স মনে করুন মার্কেটটা এখানে খুললো, এখানে খোলার পর যদি দেখেন যে এই পর্যন্ত এলো এবং এটাকে ভাঙতে দিচ্ছে না এবং এখান থেকে কোনো পজিটিভ ভাব দেখছেন, তখন কিন্তু আপনি এই পর্যন্ত একটা টার্গেটের কথা ভাবতে পারেন। যদি দেখেন যে মার্কেট এই পাশাপাশি খুললো এবং একে বাধা দিল এবং নিচে, কারণ এটা একটা সাপোর্ট, এটাকে ভেঙে ভেঙে নিচে চলে এলো, একদম চলে এলো, কারণ এখানে একটা গ্যাপ আছে, আপনি তাকিয়ে দেখতে পাচ্ছেন একটা গ্যাপ আছে। সেই গ্যাপটাকে আমি আগেও বলেছি, সেই গ্যাপটাকে পূরণ করার জন্য কিন্তু সে আসতে পারে, যেটা আমাদের আস্তে আস্তে দেখতে পাচ্ছি। যদি আমি 15 মিনিটে আসি তাহলে 15 মিনিটে কি দেখব, 15 মিনিটে কোন ক্যান্ডেলটা আমাদের ক্যান্ডেল, 15 মিনিটে ফার্স্ট ক্যান্ডেল হচ্ছে এটি, 15 মিনিটে ফার্স্ট ক্যান্ডেল হচ্ছে এটি, 1 নম্বর ক্যান্ডেল। দেখুন মার্কেট ওপেন হলো, মার্কেট ওপেন হওয়ার পরই উপরের দিকে যাওয়ার চেষ্টা, সরি এটা 15 মিনিটের ক্যান্ডেল নয়, 15 মিনিটের ফার্স্ট ক্যান্ডেল হচ্ছে এটি, এটি হচ্ছে 15 মিনিটের ফার্স্ট ক্যান্ডেল। সেটি ওপেন হওয়ার পর মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করো, আমাদের এর উপরে কিন্তু বেরোতে পারলো না, কারণ আমরা এখানে লেভেল রেখে রেখেছি। এর উপরে যদি ক্লোজ হতো আমরা এর পর্যন্ত টার্গেট নিতাম, কিন্তু এখানে নিচে নামলো এবং এখানে একটা বেস তৈরি করার চেষ্টা করলো, বেস তৈরি করার চেষ্টা করলো। এবং সাধারণত যখন একটা জায়গাতে বেস তৈরি করে তখন আপনার কাছে একটা রেঞ্জ তৈরি হয়ে গেল, যদি উপর দিকে ভাঙে উপরের দিকে, যদি নিচের দিকে ভাঙে তাহলে নিচের দিকে। এখানে আপনাকে ট্র্যাপ করানোর চেষ্টা করেছে, নিচে নামলাম, এই উপরে উঠলাম, নিচে নামলাম, আবার এখান থেকে নিচে নামলাম, আবার উপরে গেলাম, এবং এখানে যখন ওপেন হয়ে উপরের দিকে যাচ্ছি উইকটা, তখন কিন্তু অনেকেই ভেবেছে যে আমরা উপরের দিকে ক্লোজ হচ্ছে, উপরের দিকে যাব, একদম স্ট্রেট ফরওয়ার্ড নেমে দিল। আপনাকে কিন্তু স্ট্রিক্ট স্টপ লস এখানে ব্যবহার করতে হতো। যখনই ভেঙে গেল আপনি উল্টো দিকে ঘুরিয়ে এটাকে টার্গেট করে নিতে পারতেন। আবার দেখুন একটা রেঞ্জ থেকে চেষ্টা করছে এই পর্যন্ত গেল, কারণ এখান থেকে সাপোর্ট এই পর্যন্ত গেল, পারলো না, কারণ যেই জায়গাটাকে ব্রেকডাউন করতে এত বড় ক্যান্ডেল তৈরি করতে হয়েছে, সেই লেভেলটাকে যদি জিততে হয় অত সহজে পারবে না। সেখান থেকে আবার ধাক্কা দিল, আবার নিচে এলাম এবং আবার একটা চেষ্টা করলো, এবং এখানে একই রকমভাবে যে কায়দাতে উপরের দিকে নিয়ে যাবার লোভ দেখিয়ে নামিয়েছে, একই রকমভাবে উপরের দিকে নিয়ে যাবার লোভ দেখিয়ে সে নিচের দিকে নামিয়ে আনলো। সুতরাং একই রকমভাবে সে কী করলো না প্রয়োগ করলো। এখানেও কিন্তু দেখুন একই রকম ঘটনা, ট্র্যাপ করার চেষ্টা করেছে, নিচে ক্লোজ হয়েছে। আপনারা ভাবছেন এবারে আপনাকে টপে, মানে যদি ক্লোজ হয় কি করে নিয়ম, আপনি এখানে নিচে ক্লোজ হলো, আপনাকে যখন রিটেস্ট করতে গেল তখন আপনি সেল করলেন মার্কেটকে সেল করে যদি আপনি এখানে স্টপ লস লাগান তাহলে কিছু না কিছু পয়েন্ট আপনি পাবেন। আর যদি নাও পান তাহলে কষ্ট আপনি যাবেন, যখন উপরের দিকে ব্রেক করছে তখন আমার স্টপ লস উড়ে যাবে, অর্থাৎ সব থেকে ছোটো স্টপ লসে আপনি ক্ষেত্রে কাজ করতে পারবেন। তো এই হচ্ছে 15 মিনিট, এবং 15 মিনিটে তাকিয়ে দেখুন এখানেও আপনারা চ্যানেল ড্র করতে পারেন।
এখন কীরকমভাবে এটাতে করা উচিত না, করা উচিত হচ্ছে এরকমভাবে আপনারা একটা চ্যানেল ড্র করুন এবং চেষ্টা করুন উপরের দিকে যাবার। এই যে একটা ফ্লো, এবং এই ফ্লোয়ে যদি এইখানটায় সাস্টেন করতে থাকে, এর উপরে ওঠে এবং এর উপরে উঠে তাকিয়ে থাকতে থাকে এবং ধীরে ধীরে উপরে ওঠে, তাহলে আপনারা ভাবনা চিন্তা করতে পারেন। আর যদি তা না হয় তাহলে আপনারা এখানে কি তৈরি হচ্ছে বুঝতেই পারছেন। এখানে লোয়ার হাই এবং লোয়ার লো প্যাটার্ন তৈরি হচ্ছে এবং মার্কেটকে নিচের দিকে যাচ্ছে। প্রবণতাগুলো দেখুন, এক একটা বড় বড় ক্যান্ডেলে নামিয়ে দিচ্ছে, আশা জাগাচ্ছে এবং পরের ক্যান্ডেলে এইভাবে নামিয়ে দিচ্ছে। তো আগে আপনারা দেখুন যে 15 মিনিট টাইম ফ্রেমে আর কোথায় লেভেল রয়েছে। 15 মিনিট টাইম ফ্রেমে দেখুন যে জায়গাটা থেকে মার্কেটকে তুলেছিল সেটাকে কিন্তু ব্রেকডাউন করে, যেখান থেকে মার্কেটটাকে তুলেছিল সেখানে সাস্টেন করার চেষ্টা করেছিল, কিন্তু ব্রেকডাউন করে সেটা রিটেস্টের জায়গায় রয়েছে। যদি এর কাছাকাছি খোলে তাহলে আপনারা 25,425 এই পর্যন্ত লেভেলের কথা ভাবতে পারেন, এবং তার নিচের লেভেলগুলোকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আপনারা অনেক দিন হয়তো ভুলে গেছেন। এই হচ্ছে তার ঘটনা, এটা 15 মিনিটে। এবারে চলুন আমরা 5 মিনিটে একবার দেখি। 5 মিনিটে যদি দেখেন তাহলেও দেখবেন লম্বা একটা নেগেটিভ প্যাটার্ন, এবং সেখানেও কি দেখছেন না, সেখানে দেখছেন প্রথমে এখানে খুলেছে। আরও ছোটো ছোটো টাইম ফ্রেমে আপনি যারা স্ক্যাল্পিং করতে চান, এখানে যখন খুললো এবং এই নিচের অংশ থেকে সাপোর্ট নিল, তখন আপনি কি ভাবছেন যে উপরের দিকে টার্গেটে যেতে পারে। এই যে উপরে যে এখানে তৈরি হলো, সুতরাং আপনারা কি করতে পারেন যে উপরের দিকে এই পর্যন্ত গেল কেন? কারণ দেখুন এখানে অনেকবার চেষ্টা করে কিন্তু উপরের দিকে যেতে পারেনি। তাহলে মার্কেটে এর উপরে না নিয়ে যাওয়ার জন্য সেলাররা কিন্তু বসে আছে। সুতরাং এই পর্যন্ত যাওয়ার পরে একে যদি জিতে এখানে ক্লোজ করতে পারতো তবে আমার এটা টার্গেট হতো, কিন্তু এখানে ধাক্কা খেয়ে মার্কেট নিচে নেমেছে। অদূর ভবিষ্যতে যদি উঠে এখানে যায়ও, তাও কিন্তু এখান থেকে নেমে যাবার একটা সম্ভাবনা আছে, বা ফার্স্ট ক্যান্ডেলে আপনি কিন্তু এখান থেকে ধাক্কা খাবার সম্ভাবনা আছে। মার্কেট দেখুন উপরে গেল, নিচে গেল, আবার চেষ্টা করলো, এটাকে ভাঙলো, একবারে ভেঙে নিচের দিকে নামলো, এখানে একটা ডব্লু প্যাটার্নের মতো তৈরি করলো, সেখানে 3 বার এখানে এই যে লেভেলটাকে 3 বার দেখুন কবেকার দাগ দেওয়া, 3 বার এই লেভেলে ঠিক এক্স্যাক্টলি 4 বার এই লেভেলটাকে ভাঙার চেষ্টা করলো। এবং এই যে ভাঙার যখন চেষ্টা করছিল, তখন যদি আপনি লোগুলোকে তাকিয়ে দেখেন তাহলে কি তৈরি করছিল আপনারা বলতে পারেন? তাহলে দেখুন হায়ার লোজ তৈরি করছিল। একবার চেষ্টা করলো, ভাঙতে পারলো না। এখানে একবার দুবার চেষ্টা করেছে, যাই হোক এখানে দ্বিতীয়বার চেষ্টা করলো, এটা তৃতীয়বার চেষ্টা করলো, ভাঙতে পারলো না। চতুর্থবারে কিন্তু ভেঙে উপর দিকে গেল এবং টার্গেট দিল। এটাকে কিন্তু ভাঙা আর অত সোজা নয়। এখান থেকে ধাক্কা খেয়ে মার্কেট কিন্তু নিচে এলো, আবার একবার চেষ্টা করলো কিন্তু পারলো না। ওয়ান কাইন্ড অফ এম প্যাটার্ন তৈরি করে যখন গেল, তখন কিন্তু আপনার এই নিচের লেভেলটা টার্গেট হওয়া উচিত। সেই নিচের লেভেল পর্যন্ত টার্গেট দিল, তারপরেও চেষ্টা করলো, আবার ভেঙে যে এই অঞ্চলটাকে দেখুন রিটেস্ট করছে ব্রেকডাউনের পর। তো এই লেভেলটা কি কোনো গুরুত্বপূর্ণ লেভেল? আমরা কি করে বুঝবো না? আমরা যদি বাঁ দিকে যাই, আমরা তো মেন লেভেলগুলোকে রেখেছি, এবং যদি আমি বাঁ দিকে যাই তাহলে দেখুন এই জায়গাটা কেন গুরুত্বপূর্ণ সেই অংশটা একটু বোঝার চেষ্টা করুন। দেখুন এখানে বেশ কয়েকবার সে চেষ্টা করেছে এই অংশটাকে পেরোতে। এই অংশটা পেরোতে কতবার বল প্রয়োগ করতে হয়েছে দেখেছেন? এবং যে হালকা ডটের চিহ্ন, সেটাই যদি আপনার মনে হয় যে না এটা হয়তো আমি ভুল দেখাচ্ছি, তাহলে আমি এই অংশে একটি দাগ দিলাম এবং এই অংশটাকে মনে রেখেও দেখুন যেখানে এটা ধাক্কা খেয়েছে। এবারে আমরা ডান দিকে আসি, তাহলে ক্লিয়ার হবে যে কোনখানে সে বেসটা তৈরি করেছে। তাকে আসুন দেখি, চলুন। দেখতে পাচ্ছেন কোন জায়গাতে সে বেস তৈরি করেছে? এই দেখুন এখানে সে বেস তৈরি করেছে, নিচে পর্যন্ত আসতে আবার বেস তৈরি করেছে, আবার বেস তৈরি করেছে এবং সেটাকে ব্রেকডাউন করেছে, নিচে অবধি এসেছে এবং তারপর রিটেস্ট করছে। এই রিটেস্টের উপরে যদি ক্লোজ হয় তাহলে এটাই সাপোর্ট হিসেবে কাজ করবে, এর নিচে যদি খোলে তাহলে এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। আপনাদের কেমন লাগলো বা আপনারা আদৌ বুঝতে পারছেন কিনা আমার কথাগুলো কমেন্টে একটু জানাবেন। এটা হচ্ছে সিম্পল প্রাইস অ্যাকশন, এবং সেই প্রাইস অ্যাকশন করে কিন্তু আপনারা ট্রেড করতে পারতেন। আপনারা এভাবে যদি একটা এটাকে টেনে রাখতেন তাহলে এটা যখন ব্রেক হলো তখন আমরা নিতে পারতেন, এবং তারপরে এই অঞ্চলকে রিটেস্ট করে আবার একটা ট্রেড নিতে পারতেন। পারতেন কি পারতেন না? এই অংশকে যখন ভেঙে দিল তখন নিতে পারতেন। এখানে একটা রেজিস্ট্যান্স যখন ভাঙলো এবং ওপরের দিকে গেল তখন আমরা নিতে পারতেন। এখানে একটা এম প্যাটার্নের মতো প্যাটার্ন ব্রেক করে নিতে পারছেন, আমরা এখানে নিতে পারতেন। সুতরাং প্রচুর আপনি দেখুন এখানে যখন প্যাটার্ন তৈরি হলো তখন এই দুটোকে নিয়ে আমরা একটা ট্রেন্ড লাইন রাখতে পারতেন। সেখানে লেভেল আছে এবং তার সঙ্গে ট্রেন্ড লাইন দুটোকেই যখন ব্রেক করছে তখন আপনারা একটা ট্রেড নিতে পারতেন। সুতরাং অনেক রকমভাবে আপনারা ট্রেড নিতে পারতেন, সেটা স্বাভাবিক ছিল, কিন্তু এই ট্রেড নেওয়াটা আপনাদেরকে শিখতে হবে। আমরা যদি একটু অপশন চেনের দিকে চলে যাই তাহলে পরে আমরা কি দেখব, আমরা একটু দেখি। আমরা
ওপেন ইন্টারেস্টে কি দেখব, 11ই নভেম্বরের ওপেন ইন্টারেস্টে আমরা যদি চলে যাই, দেখুন 25,600, সেখানে দেখতে পাচ্ছি যে প্রচুর কল অপশন রয়েছে, অর্থাৎ বাধা রয়েছে, 600কে বাধা দিয়েছে। 500তে দেখুন, 500তেও কিন্তু বাধা আছে, 500কে সেই জন্যই কিন্তু ভেঙে দেবার মুখ, 550 দেখুন আপনার সাপোর্ট একটা রয়েছে, যার জন্য 500-র উপরে ক্লোজ দেওয়ার চেষ্টা করছে মার্কেট। 88,000 সাপোর্ট আছে, সেখানে 60,000 কিন্তু কি রয়েছে না আপনার বাধা, মানে আপনার রেজিস্ট্যান্স, মানে নিচের দিকে নামানোর জন্য রেজিস্ট্যান্স আছে। তো ধীরে ধীরে কল ওয়াই কিন্তু আজকের দিনে 44,000 আর পুট ওয়াই কিন্তু 48,000, ধীরে ধীরে কিন্তু জেতার চেষ্টা চলছে। কালকে কি হবে আমরা জানি না, কালকে আমাদের মার্কেট কোন জায়গাতে খুলছে সেটাকে নজর রাখুন এবং তার সাপেক্ষে ওপেন ইন্টারেস্ট দেখুন এবং বিচার বিবেচনা করে কাজ করুন। আজকে নিফটির অ্যানালিসিস এই পর্যন্তই। আশা করি আপনারা প্রাইস অ্যাকশন এবং নিফটিকে কেমনভাবে ট্রেড করতে হতো এগুলো বুঝতে পারলেন। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান, কারণ আপনাদের জন্যই আমি আবার দীর্ঘ করব না বলেই আবার ফেরত এসেছি এবং করার চেষ্টা করছি। আমাদের ভালো লাগলে তবেই আমি করব। আপনারা জানান কী ত্রুটি বিচ্ছেদ হচ্ছে, কী আপনাদের চাই ইত্যাদি জানালে পরে আমার ভালো লাগবে। নমস্কার, ধন্যবাদ।